আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে সৌদি আরবেও একটি দলের নেতার বাড়িতে পোস্টাল ব্যালট পাওয়ার তথ্য মিলেছে। এজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রবাসে কোনো একটি দলের নেতার বাসায় এভাবেই পোস্টাল ব্যালট প্যাকিং এর ভিডিও এখন ভাইরাল, যা নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে ভিডিওটি ভুয়া, তারপরও প্রবাসী রাজনৈতিক নেতাকর্মীরা এতে আশ্বস্ত হতে পারছেন না। এরই মধ্যে সৌদি আরবে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই ঘটনার পেছনে একটি দলের কারসাজির অভিযোগ তোলা হয়েছে। এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে আমরা প্রবাসী থেকে একজন প্রতিনিধি দেখতে চাই। জনগণ তাদের সঠিক জায়গায় তারা সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্নভাবে নির্বাচন বানচাল করার পায়তারা চালাচ্ছে। বিএনপি সবসময় দেখেছে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিএনপি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম সংস্কারের পক্ষে ছিল। এ ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনকে আরো বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর দল। আমি মনে করি বাংলাদেশ প্রায় 80% ভোট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদে যাবে। সৌদি আরবে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী নুরুল আমিন ও এম জহির আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। জনগণ তাদের সঠিক জায়গায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, টিপু সুলতান, শেখ মুস্তাক আহমেদ, শফিক আহমেদ, আলাউদ্দিন সিটিজি, শাখাওয়াত হোসেন ও জাকির হোসেন, সেলিম মোল্লা সহ অন্যরা। দেশে গিয়ে আপনাদের পরিবারকে ডিবিসি নিউজ ডেস্ক।